হ্যালো, গুড মর্নিং। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুদীপা মোদক। তো দেখো, সকাল দিয়ে ব্লগটা আজকে স্টার্ট করলাম। এখনও বাসি বিছানা তোলা হয়নি। আর চোখ মুখ দেখে বুঝতেই পারছি, জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে আসলাম। এই জাস্ট তোমাদের সাথে এখন দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। এখন বেজে গেছে 10টা। তো আর আজকে হচ্ছে শুক্রবার। আর আরেকটা কি বলবো, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার শরীরটা এখনও ঠিক হয়নি পুরোপুরি, যেটা বলেছিলাম তোমাদেরকে। সমস্যাটা পুরোপুরি এখনও ঠিক হয়নি। তো দেখো, এখনও বাসি বিছানা তোলা হয়নি, জামা কাপড় তোলা হয়নি, কোনো কিছুই তোলা হয়নি। আর ছেলেও কার্টুন দেখছে শুয়ে শুয়ে। তো চলো, ঘুম থেকে উঠলেই না সঙ্গে সঙ্গে কাজ করতে ইচ্ছে করে না। এখন হচ্ছে দেখছি যে আগে চাটা করবো, আগে বিছানা গুছাবো। তো আমার মনে হয় আগে আমি চাটা করে নিয়ে আসি, তারপর বিছানাটা গুছাই, তাহলে খুব তাড়াতাড়ি শর্টকাটে হয়ে যাবে। তো দেখতে থাকো, আজকে সকাল দিয়ে ব্লগটা একদম স্টার্ট করলাম। তো ঝটপট আমি এগুলো তুলে নিয়ে চাটা বসিয়ে আসি। তো চলো, বিছানা গুছানো তো হয়ে গেছে। এবার আমি হচ্ছে বাসনগুলো গুছিয়ে নেব। বাসনগুলো গুছিয়ে নিয়ে একেবারে চা বসিয়ে দিয়েছি ওদিকে, চা ছেঁকে নিয়ে তারপরে যাব হচ্ছে ঘরে। তো চলো, চা নিয়ে ঘরে যাওয়া যাক। তো দেখো, সব কাজ এমনি হয়েই গেছে। চাদর টাদর সবই আজকে কাচা হয়েছে, কারণ কতদিন ধরেই কাচা হচ্ছিল না কি অনেক কিছুই। আর বাইরে দিয়ে সব মেলে দিয়ে এসছে বোন দিয়ে, কারণ একটু রোদ্দুর উঠেছে, রোদ্রেতে বাইরে দিয়ে সব মেলে দিয়ে এসছে। আর আমার চোখ মুখটা মনে হচ্ছে এখন আমার ঘুম ঘুম পাচ্ছে, জানি না কেন। তো ওই জন্যেই পেটের প্রবলেমটা এখন আসলে ঠিক হয়নি, তবুও প্রয়োজনও শরীরে সেই এনার্জিটা পাচ্ছি না। তো দেখো, এমনি তো সবই কাজ হয়ে গেছে। আর রান্না বলতে সেরকম কিচ্ছু করবো না, রান্না করার সেরকম ইচ্ছা নেই, কারণ কিছু মুখে খেতে ইচ্ছা করছে না আমার। তো আমার বোনের দুজনেরই করবো, ছেলে আর বাবার জন্য। সরি, করবো ছেলে আর বাবার জন্য। তো দেখি কি করি, ছেলে আর বাবার জন্য তো ডালে চালে একসাথে একটু খিচুড়ির মতন করে দিলেও হয়ে যাবে। আর ছেলেরও তো পেটের অবস্থা ভালো না, ওই জন্য তেল মশলাটা কমই দিচ্ছি, সেদ্ধর ওপরেই রাখছি। তো দেখি ওইটাই করব। আর হচ্ছে দেখো, বাইরে দিয়ে সব মেলে দিয়ে এসেছি, চলো দেখাচ্ছি তোমাদেরকে। আর হচ্ছে সেদ্ধ ভাত করবো, এখনও কিচ্ছু নেই। যত তাড়াতাড়ি পারবো স্নান করে নেবো, স্নান করে তারপরে ফ্রেশ হয়ে নেবো। স্নান করলে একটু শরীরটা বেটার লাগবে আমার মনে হয়। তো চলো বাইরে গিয়ে দেখিয়ে আসি। সব জামা কাপড় মেলা হয়ে গেছে। আর এদিকে আমার মেশিনটা চালিয়ে দিয়েছি জল তোলার জন্য, কারণ বোতল অনেকগুলো খালি হয়েছে। এই দেখো, জলের বোতলগুলো দেখো, এই দেখো। তো জলের বোতল অনেকগুলোই খালি হয়ে গেছে, যার জন্য হচ্ছে জলের বোতল ভরতে হবে বলে। তো ওই জন্য মেশিনটা চালিয়ে দিয়েছি, জলটা উঠতে থাকুক, ততক্ষণ আমরা দেখিয়ে আসি বাইরেটার পরিস্থিতিটা কীরকম। তো চলো, বোন গেছে বাইরে, দেখতে থাকি যে বোন সব জামা কাপড়গুলো করছে। চলো দেখাচ্ছি, চলো বাইরে যাচ্ছি। বোন সব এদিক থেকে এদিক দিয়ে দিল দড়ি টাঙিয়ে। এটা ওই যে হুক সিস্টেম দড়ি থাকে না, ওই দড়ি টাঙিয়ে। আর ওইগুলো, ওই হ্যাঙ্গারটা ওইখানটা দিয়ে দেয়। আরও দুটো হ্যাঙ্গার দিচ্ছে, ওগুলো দিয়ে এখন সব চেঞ্জ করে দিচ্ছে, কারণ রোদ্দুরটা এদিকে চলে এসছে তাই। এর
ভিউটা এত ভালো লাগছে না, আমার গায়ে রোদ্দুর লাগাতে ইচ্ছা করছে, মনে হচ্ছে রক্তগুলো তেয়ে হয়ে গেছে একদম, এত ভালো লাগছে গায়ে রোদ্দুরটা লাগালে। তো চলো ঘরে যাই, বোতলগুলো ভরতে থাকি। আমি বোতল ভরতে ভরতে দেখাতে চলে এসেছি তোমাদেরকে। চলো যাই ঘরে, তারপরে আবার দেখা হচ্ছে। সকালের পর আর দেখা করতে পারিনি তোমাদের সাথে, রেস্ট করছিলাম, তারপরে একটু বেরিয়েছিলাম, আটাটা শেষ হয়ে গেছিলো, আটা আনতে গেছিলাম। তো রাস্তাতেও আমি ফোনটা নিয়ে যাইনি, ফোনটা ঘরেই ছিল, ওই জন্য কিছু দেখাতে পারিনি। আর আমার ঘরের অবস্থা খুব খারাপ। তো দুপুরে আমরা আজকে হচ্ছে রুটি খেয়েছিলাম, ভাত খাইনি, রুটি আর তরকারি খেয়েছিলাম। ভাত বললাম আমি, ভাত ভালো লাগছে না, তা বেরিয়েছিলাম হচ্ছে আটাটা একদমই শেষ হয়ে গেছিলো, আটাটার প্রয়োজন ছিল, আটা আনতে গেছিলাম। আর হচ্ছে আর একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছি, আটা আর বিস্কুটের প্যাকেট দেখাচ্ছি পরে। একেবারে আমাদের আটাটা আসে, কারণ যেহেতু রুটি খাওয়ার হয় ওই জন্য। তো আটা নিয়ে এসে বিস্কুট নিয়ে আসলাম, এই ঘরে চা খেয়ে এই জাস্ট ফ্রি, এখনও ফ্রি না, এখনও আটা মাখবো। কোনো সময় ফ্রি, মেয়েদের জীবনে কোনো সময় ফ্রি বলে কোনো জিনিস নেই, কোনো না কোনো কাজ ঠিক লেগেই থাকে। তো প্রত্যেকটা মেয়ের জীবনেই এই একই ঘটনা। তো দেখো আমার ঘরের অবস্থা দেখলে বুঝতে পারবে যে মানে কেন ফ্রি নেই, আর কতটা মানে আমাকে পরিশ্রম করতে হয়, মানে কোনো ফ্রি টাইম পাই না। দাঁড়াও আমার ঘরের অবস্থা দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো আমার ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, খাটের ওপরটা কি অবস্থা, এই যে নিচ, এই যে চারিদিকে ছড়ানো, আর এই দেখো খাটের ওপর কি না পাবে তোমরা, দেখো অবস্থা, সব ভাঙা চোরা জিনিসগুলোকে জমিয়ে রেখে দেবে, আর এইগুলোকে নিয়েই বসে বসে খেলবে, কিছুই না, কিন্তু সব নামানো চাই। তো দেখো কি অবস্থা করে রেখেছে ঘরটার। আমি ঘরটা কিন্তু আমাদের গুছানো ছিল একদম, দেখো। তো দেখতে পাইলেই কি অবস্থা করে রেখেছে এই একজন, নাজেহাল করে দিচ্ছে একদম, কি বলবো, আর না করলেও শুনবে না, কিচ্ছু নিয়ে কিন্তু খেলে না, কিচ্ছু না, বিশ্বাস করো। কয়েকটা শুধু গাড়ি আছে, যে কয়েকটা গাড়িও সবসময় খেলে, সেগুলো আমি আলাদাই রাখি, কিচ্ছু খেলে না, কিন্তু সব পাতিয়ে রেখে দেবে। আর এই সারাক্ষণ না বিছানায় বুঝতে পারবো, নিচে খেলতে বলি, হ্যাঁ ট্যাঙ্কি, ঠিক আছে জানি, সবাই জানি, নিচে বসতে বলি নিচে বসবে না, ওপরে বসে খেলবে, আর এই বিছানায় বুঝতে পারবো না, কিছু না। তো হচ্ছে চলো এখন হচ্ছে আটা মেখে নেবো, কারণ হচ্ছে রুটি করতে হবে, তো জানোই রাতে। আর হচ্ছে দেখি রাতে কিচ্ছু নেই গো, বিশ্বাস করো, কি কোনো রান্না নেই। এখন রান্না কি করব সেটাই ভাবছি, মাথা দিয়ে বার করছি কি করা যায়। তো দেখছি আলু ভেজে নেবো, একটু গরম গরম আলু ভাজা খুবই ভালো লাগে খেতে। তো দেখি কি করি। আর হচ্ছে দেখেছো কি অবস্থা করে রেখেছে ঘরের, বলো কার সহ্য হয় এরকম করে রাখলে। কিন্তু মানে ও কিচ্ছু নিয়ে খেলছে না, কিন্তু একদিকে কিন্তু টিভি কার্টুন চলছে, চোখ ওই দিকে, এদিকে কিন্তু কিচ্ছু মানে পাতানো সব। তো এগুলো তো এখন তোলা যাবে না, পরে তুলবো, যখন তুলবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করার চেষ্টা করব। আর হচ্ছে এখন গিয়ে আটাটা নিয়ে আসবো, আটাটা মেখে নেবো আগে, তারপরে ওই জন্য। আর দুপুরে শুয়েছি, শুয়ে একটু রেস্ট করে আটা ফাটাগুলো আনতে চলে গেছি, এসে সন্ধে দিলাম, এখন বেজে গেছে, তো চা খেলাম, একটু গল্প করছিলাম, দাঁড়াও এখন কটা বাজে দেখ বলছি, ও এখন বেজে গেছে তোমাদের হচ্ছে 8:45 বেজে গেছে। তো আটাটা মেখে নিই, আটাটা মেখে তারপরে হচ্ছে, দাঁড়াও হাতটা নাড়ায় না, ক্যামেরা নড়ে যাচ্ছে। তো আটাটা মেখে নিই, আটাটা মেখে আবার দেখি আলু কাটতে হবে না কি করতে হবে। তো আলু যদি ভাজা করি তো আলু ভাজাই কাটবো, আর তরকারি করলেও তো সে আলুতে মোটমাট আলু কাটতেই কিছু না কিছু হবে, কারণ ঘরে এক ছিটে সবজি নেই, আমাদের এক ছিটে সবজি নেই, কিচ্ছু নেই, শুধু একটা বেগুন পড়ে রয়েছে আর মিষ্টি আলু পড়ে রয়েছে, সেদিন সেই তোমাদের শুক্তো করেছিলাম, সেই জন্য কয়েকটা মিষ্টি আলু পড়ে রয়েছে ফ্রিজে, আর হচ্ছে বেগুন পড়ে রয়েছে, আর কিছু সবজি বলতে। দাঁড়াও না, নাড়াচ্ছ কেন, সরো ওঠো। তো সেই রয়েছে, আর কিছু নেই, ওই জন্য কোনো কিছু এখন রান্না করা যাবে না।
তো বেগুনটাকে ভাজলে বেগুনটা সবাই এক পিস করে খেতে পারবে, একটাই বেগুন আছে। তো চলো এখন দেখি আলু ভেজে নেবো, আগে আগে রুটিটা আটাটা মেখে নিই। আর হচ্ছে এখন আরেকবার মনে হচ্ছে চা খাই, চা খেয়েছি বিস্কুট দিয়ে, যেহেতু রুটি খাওয়ার অভ্যাস নেই একদমই, এদিকে ভাত খেতে ইচ্ছা করছে না। তো ভাত আর রুটির মধ্যে যারা মানে বলো মানে রুটি খেলে তো আর মানে অতটা পেটটা ভরা থাকে না, পেটে খিদেও পেয়েছে। তো চলো যাওয়া যাক, আমরা নিয়ে আসি হচ্ছে আটাটা, তারপরে তোমাদের সাথে আবার দেখাচ্ছি। আটা মাখবো, আর কি দেখাবো, আটা তো সবাই মাখতে পারে, বাচ্চাও একটা আটা মাখতে পারে বলো। অবশ্য আজকাল আর এরকম কাজ অনেকেই করেন, অনেক ছেলেমেয়েরাই করেন এখন, সব অনেকেই কেনা রুটি কেনায়, আমিও নিয়ে আসি মাঝে মধ্যে, খুবই কম। যেদিন সেদিনকে বললাম না শরীরটা একদমই চলছিল না, না শরীর চললে আমি তখনই নিয়ে আসি, গেলে আমি রেগুলারের পার্টি রুটি করা রেগুলার করি। কারণ যাই দেখো বাইরের রুটি বাইরের মতনই হয়, আর ঘরের রুটি ঘরের মতনই হয়। তো সুতরাং আমি ঘরে, আমি ওদিকে চোখটা কেন দিচ্ছি বলে তো, ওদিকে টিভি চলছে বুঝেছো, কার্টুন চলছে। তো আমিও দেখি মাঝে মাঝে কার্টুন, আমারও খুব ভালো লাগে। সিরিয়াল থেকে কার্টুন দেখতে আমার খুব ভালো লাগে। সিরিয়াল আমি খুব একটা দেখি না, মানে সবই মানে সেই একই ধাঁচের মতন হয়ে গেছে, ওই জন্য দু একটা সিরিয়াল ছাড়া আমি দেখি না। রাতের যেমনি দু একটা সিরিয়াল আছে ওগুলো দেখি না, আর ছেলেই কার্টুন দেখে, আমিও ওর সাথে সাথে কার্টুন দেখি। তো এখন আটাটা প্যাক খুলবো, আটাটা নিয়ে চলো তোমাদের আটাকে ঢালবো, ঢেলে একেবারে নিয়ে আসি, নিয়ে এসে আটার প্যাকটা এখন খুলবো না, যেইটুখানি আটা ছিল আমার আগে সেইটা আগে মেখে নিচ্ছি। আটার প্যাকটা যখন খুলবো তখন তোমাদের সাথে দেখাবো যে কি আটা ব্যবহার করি আমি। আমার আমার জানি না, এটা আমার কোনো জিনিসই না এক নাগারে এক জিনিস ব্যবহার করতে ইচ্ছা করে না। একে সাবান বলো, ধূপকাঠি বলো, যে কোনো জিনিসই, সাবানও আমি এক সাবান ব্যবহার করতে পছন্দ করি না, শ্যাম্পুও তাই। তারপরে ধূপকাঠি বলো, এক ধূপকাঠি গন্ধ আমার ভালো লাগে না, মানে কি একটু অন্য গন্ধ হলে মনে হয় ভালো হতো, বা একটু অন্য আরেকটা অন্য কোনো গন্ধ অন্য কোনো কোম্পানির হলে ভালো হতো, এরকম মনে হয়। তো জানি না এরকম কার কার মনে হয়, আমার তো খুব এরকম হয় যে এক পারফিউমও তাই বলো, মানে বডি স্প্রে বলো, পারফিউমও বলো, যাই বলো, আমি একটা জিনিস এক মানে গন্ধ মনে হয় কি যে এটা তো ইউজ করি, আমি একটু অন্য ধরনের জিনিসটা ইউজ করে রাখি। তো এইবার অন্য কোম্পানির আটা এনেছি, আগের বার অন্য এনেছিলাম। তো যখন করবো তখন করবো, এখন চটপট আমি আটাটা মেখে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যখন ঢালছি, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এই যে আটা মেখে নিয়েছি, এখানে আমি আটাটা একদম ভালো করে বেশি করে জল দিয়ে ঠেচে ঠেচে মাখলাম, মাখা হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে রেখে দেবো। তো যখন রুটি করবো যাতে ফুলকো ফুলকো রুটি হয় একদম, বুঝেছো? দেখো একদম দারুণ মাখা হয়েছে আটাটা, দারুণ। তো চলো হাত ধুয়ে আসি, আর এদিকে আমার খাটটা দেখে না কান্না পেয়ে যাচ্ছে খুব, বিশ্বাস করো। মানে কি বলবো আর, মানে বলে বোঝাতে পারছি না। আমি নিচে বসে মাখছি, দাঁড়াও দেখাচ্ছি, এই যে নিচে বসে মাখছি। আমি নিচে না বসে আটা মাখা মানে ঠিকঠাক মাখা যায় না। তো আমার না এখন দেখে মনে কান্না পাচ্ছে খুব, বিশ্বাস করো। দেখো কি অবস্থা ওইখানটা। তো চলো যাওয়া যাক, আর হচ্ছে আটাটা রেখে হাতটা ধুয়ে আসি, ধুয়ে তারপরে হচ্ছে দেখি কী কাটবো, তখন দেখাচ্ছি আবার। তো দেখতে থাকো। আচ্ছা তোমাদের একটা কথা বলার ছিল, তোমাদের ঘরের ছেলেমেয়েরাও কি এরকম করে রাখে গো ঘর দূরের অবস্থা? একটু বলবো আমাকে, জানিও তো। বাবারে বাবা, এদিকে বাচ্চাকে দেখি কি সুন্দর চুপ করে টিভির দিকেই দেখছে হা করে, ফোন নিয়ে নেশা থাকে। ফোন না টিভির নেশা আছে, ফোন দেখে খুব কম, মানে মন দিয়ে দেখে না। এইসব পাতিয়ে রেখে হচ্ছে তো হাবি যাবি, গাড়ি খুলে গাড়ির পার্সে করা, তো হাবি যাবি জিনিসেরও নেশা। দেখো কি অবস্থা করে রেখেছে ঘরটা আমার। এখন কোথা দিয়ে একটা তক্তা মতন কি বার করে নিয়ে আসলো, সেটাকে কি করছে তারা দেখাচ্ছে তোমাদেরকে। তো দেখেছো মেকানিকের কাজ করছে, দেখো। বুঝতে পারছি না, কাঠ পেইন্টার হবে, কাঠমিস্ত্রি হবে বোধহয়, বোঝা যাচ্ছে না। যেভাবে কাঠের কাজ করছে, এরপরে তোমাদের যদি কাঠের কাজের প্রয়োজন হয় ওকে ডেকে নিও। কি সুন্দর কাঠের কাজ করছে দেখো।
হুম, সুন্দর বলছে তো, জন্য আরো জোরে জোরে করছে। দেখো দেখো অবস্থা দেখো, এদিকে দেখো, দাঁড়াও দাঁড়িয়ে দেখাই। এটা বিছানা? কেউ বলতে পারবে এটা বিছানা না এটা কি? এটা কি জায়গা? এই চাদরে রাতে শুতে ইচ্ছা করে আর কারো? দেখো ওদিকে আমার একটা স্টেকনার ছিল, খারাপ হয়ে গেছে, ওটা নিয়ে খেলছে। আর ও আমাকে বলছে ওকে দেখাতে, দেখাও। এদিকে কিন্তু টিভি চলছে দেখো। আমার মনে হয় যেন কাঠপেন্টার ফাটপেন্টার হবে। এই আস্তে কর, কাঠপেন্টার আস্তে আওয়াজ কর। কাঠপেন্টারই হবে মনে হয়, কাঠের মিস্ত্রি ফিস্ত্রি করে বাড়ি ঘর ধরে তো ওইসবেরই মন বেশি। তো চলো, আমার কাজ তো আমাকে করে যেতেই হবে। হ্যাঁ দেখাবো, আবার পরে দেখাবো, দাঁড়ো। তো আমার কাজ তো আমাকে করে যেতেই হবে। তো চলো আটটা রেখে হাতটা ধুয়ে আসি, আর দেখি কোনো কী করা যায়। তো দেখো, হ্যাঁ তো দেখো, এটা হচ্ছে রাতের ডিনার করব আজকে, আমি আর বোন সেম করব। আবার কি কি দিচ্ছে ও? কালকে কি তরকারি ছিল তাই দিচ্ছে। ভাজা তুলে নিও, তো তুমি খাবো না। তো এই হচ্ছে রাতে। তো চলো রাতে ডিনার করে বিছানা করে শুয়ে পড়া, আর তো কোনো কাজ নেই বাকি। আর হচ্ছে গ্যাস ট্যাসগুলো এসে খেয়ে এসে মুছবো। গ্যাসটা মুছতে হবে, কারণ রুটি করে দিলে তো জানোই রুটির গুঁড়োগুলো পড়ে, ভুসিগুলো পড়ে। ওই জন্য গ্যাসটা এসে মুছবো, যখন খেয়ে দিয়ে হাত দেবো তখন গ্যাসটা মুছে নেবো, পরিষ্কার করে নেবো। আর বোনেরও সেম একই নিচ্ছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সো চলো, কালকে আবার দেখা হবে নতুন একটা ঝকঝকে ব্লগ নিয়ে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হচ্ছে কলটা বন্ধ করি, মানে শুনতে পাবে না। তো ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর অল নোটিফিকেশান বেলটা ক্লিক করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিওগুলো যেতে পারে, আপডেট যেতে পারে, আমার ভিডিওগুলো সবার আগে তোমরা দেখতে পারো। আর হচ্ছে কমেন্ট করো, আর লাইক তো অবশ্যই করো। আর হচ্ছে আর কি বলবো, আর কিছু বলার নেই, আজকের মতন এইটুখানি কি। তো চলো বন্ধুরা, টাটা। তো আবার আরেকটা জিনিস নিচ্ছে, তো লাস্ট আঁকার পর দেখিয়ে দিই কী নিচ্ছে। এক জায়গায় নিয়ে নিলাম, এটা এক জায়গাতে নিয়ে গেলে দাঁড়াও দেখাচ্ছি। ওইগুলি সুজি ছিল, কালকে করেছিলাম, সেই সুজি নিল। তো রাতে মিষ্টি খেতে রুটি দিয়ে দারুণই লাগে, আমার তো খুবই ভালো লাগে। আমার এমনি তো মিষ্টি খেতে খুব ভালো লাগে। আমি রাতে মাঝরাতে ঘুম থেকে উঠে একটু মিষ্টি খুঁজি। কিছু যদি না পাই, কী খাই যে নকুলদানা, মাঝরাতে নকুলদানা বাতাসা খাই যদি কিছু না পাই। ক্যাডবেরি ফ্যাডবেরি কিচ্ছু যদি না পাই, আমার মুখে একটু দিয়ে আমি জল খেয়ে শুলে মনে হয় কি আমার আত্মাটা শান্তি পেলো। তো চলো, খাবার নিয়ে বোন চলে গেছে ঘরে, আর অপেক্ষা করে লাভ নেই। এখন ইয়ামি ইয়ামি খাবার আমাকে টানছে, আমি খেয়ে নেবো। তো টাটা বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো সবাই। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশন বেলটা ক্লিক করে দিও, আর একটা ছোট্ট করে লাইক দিও, আর কমেন্ট তো অবশ্যই করো। টাটা।